ঋতুপর্ণা সেনগুপ্ত। নমস্কার, মঞ্চে উপবিষ্ট সবাইকে জানাই আমার প্রণাম, ভালোবাসা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আজকে এই দিনটা আমার কাছে খুবই আনন্দের, কারণ প্রত্যেক বছরই প্রায় আমি এই দিনটিতে আসি এবং এতগুলো ছবি এখানে দেখানো হবে এবং যারা এই পুরো এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন, এই ফিল্ম মেকার্সরা, তাদেরকে আমি অনেক সাধুবাদ জানাই। কারণ এসআরএফটিআই সেরকমই একটি রেভার্ড এবং অনারেবল একটি অর্গানাইজেশন, যেখানে বিদগ্ধ মানুষদের বিচরণ। সেখানে যখন এই মর্মে যখন কাজ হয় তখন সবটাই শিক্ষণীয়। আপনারা আজকে সবাই এখানে সমাবেষ্টিত হয়েছেন খুব ভালো ভালো কিছু কাজ দেখার জন্য, এবং এই প্ল্যাটফর্মটি বহু নতুন পরিচালক, প্রযোজক, অ্যাক্টার্সদের পীঠস্থান। তো এবারে আমি শুনলাম যে 43টি ছোট ছবি এবং ডকুমেন্টারি দেখানো হচ্ছে, এবং যেটা যেটা একেবারে শোকেস ফিল্ম, সেগুলোর মধ্যে তিতাস একটি নদীর নাম আছে, তার মধ্যে আছে মৌচাক এবং সোনার কেল্লা। তো এবং আরও বেশ কিছু ছবি দেখানো হবে, এবং শেষ আমাদের সবার খুব প্রিয় ছবি শোলে দিয়ে শেষ হবে। তো আমার কাছে এই আশাটা এবং থাকাটা আমার কাছে খুব, আমার নিজের কাছে খুব একটি প্রাপ্তির জায়গা। কারণ এরকম একটি অর্গানাইজেশনের সঙ্গে যখন থাকতে পারি, আসতে পারি, এরকম বিদগ্ধ মানুষদের সঙ্গে তাদের সঙ্গে বসতে পারি, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। আর এই মুহূর্তে আমি বলতে পারি যে আমি রাজীবদা, আমাদের প্রেসিডেন্ট রাজীব শীলকে আমি অনেক ধন্যবাদ জানাবো। একটি হাততালি হোক রাজীবদা, আচ্ছা, চেয়ারম্যানের জন্য। রাজীবদা সত্যি উনি একেবারেই একটি ডিফারেন্ট প্রফেশনে আছেন, এবং আমাদের খুবই অত্যন্ত কাছের একজন মানুষ। হি ইজ দ্য ডক্টর, আমাদের ফ্যামিলি ডক্টর বলতে পারে, ফ্যামিলি ফ্রেন্ড। আর তার সাথে সাথে তার এই কালচারাল ব্যাপারে এত আগ্রহ, এত ভালোবাসা, যে সত্যি কথা বলতে এরকম একটি মানুষ জড়িত থাকলে কত মানুষকে সে নিয়ে আসতে পারে। তো তাই জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। তার মূল্যবান সময় উনি এটাতে দিচ্ছেন, কারণ সত্যি উনি চান যে অনেরা এগিয়ে যান। আর প্রীতম তো আছে আমাদের, প্রীতম আছে। প্রীতমও খুবই মানে একজন উদ্যোগী মানুষ। প্রীতম, থ্যাংক ইউ। ভীষণ উদ্যোগ নিয়েও কাজ করে, এবং ওদের কথা কখনোই ফেলতে পারি না। তো আজকে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমি এই পুরো এই মহাযজ্ঞে সামিল হতে পেরেছি। আমার একটি আর্জি আছে যে আমার সামনে একটি ছবি রিলিজ হচ্ছে, যার নাম হচ্ছে কর্পূর, যেটি 19 তারিখ মার্চে আসবে, এবং তার যে প্রযোজক এখানে উপস্থিত আছে হাসান। হাসান একটু দাঁড়াও। ফিরাদুল হাসান, অনেক দারুণ দারুণ কাজ ফিরাদুল হাসান আমাদের উপহার দিয়েছেন, দারুণ দারুণ ছবি উপহার দিয়েছেন। তো তার মধ্যে কর্পূর একটি ছবি, যেটির জন্য আমি খুব মুখিয়ে আছি। আশা করি আমার যারা ফেলো অ্যাক্টার্স, যারা আমার ফ্রেটার্নিটি, তারাও নিশ্চয়ই মুখিয়ে আছে ছবিটি দেখতে, এবং রুদ্রনীল খুব মাথা নাড়ছে। রুদ্র, দেখো কিন্তু ছবিটা। তো যাই হোক, আজকে আমাদের মধ্যে আমাদের খুব কি বলবো, শ্রদ্ধেয় অভিনেতারা আছেন, যেমন পরাণ বন্দ্যোপাধ্যায়, দীপঙ্কর দে। টিটোদার সাথে আমি রিসেন্টলি একটা ছবি করলাম, দাবারু বলে। টিটোদা, পরাণদার সঙ্গে তো এই কদিন আগেই ম্যাডাম সেনগুপ্তা করলাম। তো আমার সঙ্গে এদের ভীষণ আত্মার সম্পর্ক। এবং একটা কথা বলি, টিটোদাই কিন্তু আমাকে ফার্স্ট রেকমেন্ড করেছিল। আমি শ্বেতপাথরের থালা বলে একটি ছবি করেছিলাম,
প্রভাত রায়, অপর্ণা সেন ছিলেন সেটাতে, এবং সেটা দেখে টিটোদা আমাকে রেকমেন্ড করেছিলেন। সিনেমাওয়ালা বলে একটা পর্ব হয়েছিল 5টা এপিসোডের, এবং সেখান থেকে দুলাল লাহিড়ী ওটা ডিরেক্ট করেছিলেন, এবং সেখান থেকেই কিন্তু মানে আসল ঋতুপর্ণার খোঁজ পেয়েছিল অনেকে, কারণ সেই আই এম ভেরি ইন্টারেস্টেড টু ইউ বলেছিল একটি নতুন মেয়ে কাজ করছে দেখুন। দাদা আছেন এখানে, আর হ্যাঁ প্রদীপদা, হ্যাঁ প্রদীপদা আছেন এখানে। তো প্রদীপদার সঙ্গেও আমার দারুণ দারুণ কাজ আছে। প্রদীপদা, আমি নতুন একটা ছবি করছি তোমার সাথে। কি নাম বলো? নামটা ভুলে গেলে? রেখা। হ্যাঁ শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে বলেছিল, তারপরেই প্রদীপদার সাথে আমি কাজ করেছি রেখা ছবিতে, হ্যাঁ কি না? তাহলে তাহলে বাকি আছে 2 দিন আরো। আমার প্রিয় প্রিয় বান্ধবী আছে এখানে, অগ্নিমিত্রা পাল, এবং এখন তো সে বিশাল নেত্রী। তো যাই হোক, অগ্নি আমার খুব প্রিয় বান্ধবী, এবং সৌরভ আছে আমার আরেক বন্ধু, এবং দোলন আমার আরেক খুব প্রিয় বান্ধবী। অনেক কাজ করেছি আমরা একসাথে। হ্যাঁ Vasan ji, namaste. Vasan ji, thank you so much for all the endeavor and cooperation you gave us. Because people like you have actually made this happen. You know, this is something which is up and running because of people like you. Thank you so much. Thank you so much. আর আমার দুষ্টু মিষ্টি বন্ধু একটা হাততালি হোক সবার জন্য। সর্বরী আছে এখানে, সর্বরীর সাথে আমি অনেক অনেক কাজ করেছি। তো যারা সবাই আছে তাকে আমি আমার অনেক ধন্যবাদ জানি। শীত আমার উপর রেগে চলে গেল, কারণ দেরি করে এসেছি বলে কি বলেছে উঠছে বাইরে। তো আমি একটু চাইবো, আমার যে কর্পূর ছবিটি আসছে তার একটা ছোট্ট টিজার আমরা একটু দেখাতে চাই, যদি আপনারা একটু দেখেন। আচ্ছা, এটা হয়ে যাক। হ্যাঁ তাহলে ঠিক আছে, ঠিক আছে। আমরা এই পর্বটা শেষ করে আমাদের ছবির টিজারটা একটু দেখাবো, আপনারা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন, সবাইকে বলবেন, কারণ বাংলা ছবি মুখে মুখেই বড় হয়, এটা আমি মনে করি। আগেকার দিনে তো এত কিছু ছিল না, মানুষের মুখে মুখেই কথায় কথায় বাংলা ছবি বড় হতো। তাই আমার মনে হয় সেই কথার জোরের থেকে বড় জোর কিছু হয় না। নমস্কার।